হামজা যেদিন বাংলাদেশে এসেছিলেন, আগের দিন শেফিল্ড ওয়েডনেসডের বিপক্ষের ম্যাচে মাঠের টেম্পারেচার ছিল 3 ডিগ্রি সেলসিয়াস। ম্যাচ শেষে 12 ঘন্টারও বেশি জার্নি করে হামজা যখন সিলেটে পা রাখেন, তখন সিলেটের টেম্পারেচার ছিল 36 ডিগ্রি সেলসিয়াস। এর মধ্যে ফুটেজকুল মিডিয়া, সাংবাদিকদের সস্তা সস্তা প্রশ্ন, বাফুফের সিন্ডিকেট প্যানেলের কর্মকর্তা এবং আমাদের আসিফ মাহমুদের সাথে ছবি, বাংলাদেশি ক্রিকেটারদের সাথে ছবি, সব মিলে শত শত ছবি তোলা। এর মাঝে পৈতৃক বিটায় গিয়েও অনেক রাত পর্যন্ত গ্রামবাসীকে সময় দেয়া, পরদিন রাজধানী ঢাকাতে যাওয়া, ফটো সেশন করা, টিমের সাথে কানেক্ট হওয়া, দেশের গ্রাউন্ডে প্র্যাকটিস করা, একদিন পর ইন্ডিয়ায় 15 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে শিফট করা, 3 দিন ধরে টার্ফে প্র্যাকটিস করে পরের দিন ঘাসের মাঠে প্র্যাকটিস করা, এশিয়ার অ্যাটমসফিয়ারে আন্তর্জাতিক ডেবু ম্যাচ খেলা, তারপর দেশে ফিরে সমর্থকদের সাথে ছবি তোলা, তাদের আবদার মেটানো, তারপর আবার ইংল্যান্ডে ফিরে যাওয়া, ইংল্যান্ডে ফিরে যাওয়ার একদিন পর নিজের ক্লাব শেফিল্ড ইউনাইটেডের হয়ে মাঠে নামা, মাঠে ঠিক 87 মিনিট থাকা, যেখানে রেটিং 7.5 এবং নিজে মাঠে থাকা অবস্থায় দলকে গোল না খেতে দেয়া। এগুলা বলা যতটা সহজ, করা ঠিক ততটা সহজ না। আর এই অসম্ভব কাজগুলা একজনের দ্বারাই সম্ভব, তিনি হলেন হামজা দেওয়ান চৌধুরী। আর এজন্যই তো ফুটবল সমর্থকরা বারবারই জিজ্ঞেস করছে, হামজা কি মানুষ নাকি এলিয়েন? আর হামজা যদি মানুষ বা এলিয়েন না হয়, তাহলে নিশ্চিত ওর রোবট।